তেনাতে হয়ে গেল, আমি কই যাবো? বিধি তুমি বলে দাও আমি কার? সর্বনাশ করেন না, আমি মেয়ের বিয়ে করতে পারবো না। আমি একটা মেয়ের ভালোবাসি, সেই মায়া ছাড়া আমি আর অন্য কারো বউ হিসেবে মাইনা নিতে পারবো না। মাইনা নেওয়া না নেওয়া সেটা পরের ব্যাপার। আমার জ্ঞাতি গোষ্ঠীতে প্রেম প্রীতি করে বিয়ে করার কোনো নিয়ম নাই। আজকে তোর বিয়ে করতে হইব, এই মায়ের বিয়ে করতে হইব। হ্যাঁ কাবিসা ভাই বিয়ে করার। আব্বা একটা কথা মনে রাখবেন, জোর করে আপনি আমার এই মায়ের লগে বিয়ে দিলে এই মাইয়া কিন্তু আমার দেহ পাইবো, মন পাইবো না। দেহ পাইলেই চলবে, আজকাল মন লাগে না। মন আমি জোর করে আদায় করে নিই। জীবনও পারবি না, কারণ বাসরে তো আমি তোর রেখা পালায় যাবো। সেই সুযোগ তুমি কখনোই পাবে না শোনাচ্ছেন পিতা গুরু। আগে আমার বিয়েটা হয়ে যায়, তারপরে শিকল দিয়া তোমার বাড়ির মধ্যে আটকে। সাব্বাস শেফালি, এই না হলে তুই আমার মাইয়া। এই কাজী সাহেব বিয়ে করেন। খবরদার কাজী সাহেব, আপনি বিয়ে করাবেন না। আমি নাসিরকে ভালোবাসি, নাসির আমাকে ভালোবাসে। আমারে ছাড়া নাসির আর কাউরে বিয়ে করতে পারবে না। জ্যোৎস্না সোনা, তুমি চলে আসছো, আমার জোর করে এই সেমির লগে বিয়ে দিয়ে দিতেছে, তুমি আমারে বাঁচাও। অসম্ভব, বিয়ার আসর থেকে আমার বউ জামাইরে কেউ কাইরে নিয়ে যেতে পারবে না। আব্বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখতেছো? এই মেয়ের ঘাট ধাক্কা দিয়ে আনতে বাইর করো। খবরদার, আমার গায়ে স্পর্শ করলে খুব খারাপ হয়ে যাবে। আমি আমার নাসির এখান থেকে না নিয়ে কোথাও যাব না। এই দোস্তা, তুই কিন্তু খুব খারাপ কাজ করতেছ। ভালো ভালো এখান থেকে যা কইতেছি তাহলে খুব খারাপ হয়ে যাবো। আপনি আর কি খারাপ করবেন কাকা? আজকে খারাপ করব আমি। আপনি যদি এই মাইয়ার এখান থেকে বিদায় কইরা আমার লগে বিয়া না দেন, তাইলে আমি এই বিষ খেয়ে আত্মহত্যা করব। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তুই মর, তোর 40 সাল লাগলে আমার বাপে খাওয়াই দিব। তাও নাসিরের বিয়া আমার লগে। মারে, এই ঝামেলার মধ্যে তোর বিয়ে করার দরকার নাই, বাদ দে। না বা, নাসিরে আমার খুব ভালো লাগছে। প্রথম দেখাই আমি ওরে মন দিয়ে দিছি। বিয়া করতে হলে আমি নাসিরেই বিয়া করব। দরকার হইলে আমি সতীনের সংসারই করব। আচ্ছা, ও সতীনের সংসার করবো, তোমার নাসিরের সাথে বিয়ে বইব। তুই কি পারবি সতীনের সংসার করতে? এই নাসিরের কাছে বিয়ে বইতে? নাসিরকে বিয়া করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দরকার পড়লে আমিও সতীনের সংসার করব। তবে নাসির যদি আজকে এই মাইয়ার এখানে বিয়া করে, তাইলে আজকে আমারও বিয়া করা লাগবে। তোমরা একলগে বিয়া করতে পারেন? বিয়া করা অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। বউ মানে হচ্ছে ভূত, একটা ভূত সামলাতে পারে না, আবার আরেকটা ভূত কেমনি সামলাবো? আমি বিয়েতে রাজি না। দুইটা বউ আমি একসঙ্গে পালতে পারবো না। আব্বা তোর বাপে পালবো, প্রেম প্রীতি করার সম্ভাবনা ছিল না। তুই যদি এই দুই মেয়ের এখন বিয়ে না করস, আর ও তো বিষ খাইবো। বিষ খেয়ে যদি আত্মহত্যা করে আমার গলায় তো দড়ি পড়বো। আমি এত তাড়াতাড়ি মরবার চাই না। আরে কানিসা ভাই, আপনি আগে এখানে কথা গেলেন, হ্যাঁ? আমার পুরো লাগে দুই মেয়ের এক লগে বিয়ে করার। আজকে আমি বিশ্ব রেকর্ড করতেছি, দুই মেয়ের এক পোলার সাথে বিয়ে দিতেছি। কবুল কিন্তু আমি আগে করব। আইছে কবুল আমি আগে করব। এই বউ আমি সাথে, কবুল আগে আমি করব। আমি ওর লগে 3 বছর ধরে প্রেম করি। কবুল আমি আগে করব। তুই প্রেম করলে করছস। আজকে আমার বিয়ার দিন ছিল, বিয়ার আসরে আমি বইটা আছি। কবুল বলার অধিকার আমার। তোকে আমি নাচতে আসছি, হ্যাঁ? আমি না বিয়ে করতে আসছি। মুখে মুখে এত তর্ক করলে আব্বা দেখছেন কবুল বললে ওরা কি করতেছে, আর বিয়ে করতে এই 200 দিনের পর মাথা খাওয়া লাগবো। বলো না আমার মাথাতে আমি ঘুরপা দিতেছি। কি ছিল লেখাছে বিয়ে করে। আই নাসি বইসা আছো কেন? ঘুমটাটা উঠায় আমারে দেখবা না? এই, তোর ঘুমটা উঠে আমি দেখব কেন? তুই তুই বাসর ঘরের ভিতরে কি করতে আইছো? বাসর ঘর মাথায় তুলে নাচতে আসছি। তোর এত নাচতে মন চাইলে তুই উড়ানে কি না? একটু পরেই নাচি রাইবো, আমি ওর লগে বাসর করব। তুই বাসর করবি আর আমি কি বসে বসে আঙ্গুল কিসুম, হ্যাঁ? আমিও নাচের লাগে বাসর করব। এই এই তোমরা দুজন একসাথে বাসর ঘরে কি করো? হ্যাঁ দাও একটু। আমি তোমার লাগে অনেক সুন্দর অপেক্ষা করতেছি, কিন্তু কই থেকে জানি এই মেয়েটা এসে পড়ছে। তুমি কওয়ার এই বাসর ঘর থেকে চলে যেতে, আমি তোমার লাগে জরুরি ভিত্তিতে বাসর করব।
আমার খুব ইচ্ছা করতেছে। ইচ্ছা করলেও লাভ নাই, নাসির আমার, এই বাসর ঘর আমার, অতএব নাসির আমার লগেই বাসর ঘর করব। এই তুই বলে বলে বাইরে হ, চুপ। নাসিরের বিয়া করা নতুন বউ আমি, নাসিরের লোকে বাসর করলে আমিই করি। তুই বিয়া করাবো আর আমারে কি ইন্টারনেট থেকে ডাউনলোড করছে? আমিও নাসিরের বিয়া করাবো, এটা তুই ভুলে যাস কেন? আমি বড় বউ, তাই বাসর হইলে আমার সাথে হইব। নাসির তুমি চুপ করে আসো কেন, তুমি কিছু কও। মানে জোসনা, শেফালি তো বড় বউ, তাই আজকে রাতে না হলে শেফালির সাথে বাসরটা করি, কালকে তোমার সাথে বাসর করবো। ফুল তো আরো আছে। চুপ! এই কথা যদি ওই মুখ দিয়ে আরেকবার বাইর হয়, আমি এই বাসর ঘরে আগুন লাগাই দিব। দুইজনের একই দিনে একই সাথে বিয়ে হইছে, ও কেমনে বড় বউ? আরে বাবা রে, এ তো 30 সেকেন্ড আগে কবুল বলছে, সেই হিসেবে বড় বউ। 30 সেকেন্ডের গোষ্ঠী কিলাই আমি তোমার সাথে বাসর আমি করব। ওরে বাইর করো। এই বাসর ঘর থেকে আমি বাইর হবো না, বাইর হইলে আমার লাশ বাইর হইব। আর আমি যদি বাইচে থাকি তাহলে নাসিরের লগেই আমার বাসর। দাঁড়া, আমি বুঝতে পারছি যে আমি যদি শেফালির সাথে বাসরাত করি তাহলে জোসনা মেনে নিতে পারবে না, জোসনার সাথে যদি বাসরাত করি তাহলে সেটা শেফালি মেনে নিতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি কারোর সাথেই বাসর করবো না। আমি পাশে ঘুমে যা আব্বার সাথে যাই ঘুমাবো, তোমরা এখানে বাসর ঘরে খাটের মধ্যে দুজন জড়াই ধরে ঘুমাইছি। অসম্ভব! বাসরাত নিয়ে আমি ছোটকাল থেকে কত স্বপ্ন দেখে রাখছি, আরো কত কিছু ভাইবা রাখছি। আমি আমার স্বামীর সাথে আড্ডা দিব, গল্প করব, সারা রাত প্রেম করব, আরো কত কিছু করব। তাছাড়া মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত হইল গিয়ে এই বাসর রাত। এই শ্রেষ্ঠ রাইতে আমি আমার স্বামীর বাদ দিয়া এই পালতু মায়ের লগে থাকতে পারবো না। আমি তোমার সাথেই থাকবো। আমি করব তোমার লগে বাসর। আমি করবো। আমি করব। এই দাঁড়াও। কই যেতেছ তুমি? যার নামে যাইতেছি, কোনো সমস্যা? আল্লাহ খোদার নাম তো নাও না, নামাজ কালামও পড়ো না, তার উপর বিয়া করছো দুইটা। জাহান্নামে তো তুমিই যাবে। আই ফালতু কথা বলবো না, কিসের জন্য ডাকছো সেটা বলো। তোমার লোক আমার জরুরি কথা আছে। এই আমারও তোমার লগে জরুরি কথা আছে। আমার সাথে তোমার কিসের কথা? কালকে সারা রাত আমার মাথা খায়, তোমার কি সব মিটে নাই? পাঞ্জাবির ছিলাম ভাবছো, লুঙ্গিটাও তো ছিলাম ফেলেছি। এই খালি তো মাথা খাইছি, এখন যেটা বলবো সেটা যদি না শুনো তাহলে তোমার কলজা গুড়টা সব আমি খাই ফেলাবো। আমার কইজা গুড়তে যে তোরা খায়া ফেলাইতে পারবি সেটা আমার বুঝা শেষ। এখন কি বলবি তাড়াতাড়ি বল। আমি মায়ের লগে এক লগে থাকতে পারবো না। তুমি আমার আলাদা ঘর দাও, আলাদা সংসার দাও, আমারও তুমি আলাদা করে দাও। আরে আমি মনে হয় তোর লগে থাকার লিগে বসে আছি। আমিও আলাদা থাকবো, আমারও আলাদা ঘর দাও। আর বাবা আলাদা হওয়া দরকার কি? আমরা তিনটা মানুষ একটা ঘরের মধ্যে থাকুন, সমস্যা নাই তো। আর তাছাড়া আমার চৌকিটাও তো বড়, তিনজনে একসাথে আরাম করে ঘুমাইতে পারো। দরকার অনেক কিছু আছে, তুমি সেটা বুঝবা না। আর সে যদি আমার সাথে থাকে, আমার লগে একই ঘরে ঘুমায়, তাইলে আমি জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখবো না। আর আমি আমার স্বামীর আদর্শ পাবো না, তা তো হয় না। তুমি আমার আলাদা ঘর দাও, আলাদা করে দাও। এই দেখ, তুই আলাদা ঘরে থাকবি ভালো কথা, তুই আমার স্বামীর নিয়ে থাকবি কেন? আমার স্বামী আমার সঙ্গে থাকবে। ওগো তুমি ওরা আলাদা করে দাও তো। আর বাবা আমি আলাদা করার কি? এই বাড়ি কি আমার? এই বাড়ি হচ্ছে আমার বাপের। আমি আমার বাপের রাখতেছি, তোমরা যা করো আমার বাপের গো। আব্বা, ও আব্বা, এই ঘরের মতো ঠিক করবার কিসের জন্য? এটা একটা বিয়ে বাড়ি, বিয়ের গন্ধ এখনো পর্যন্ত হয় নাই। কি হয়েছে? কি হয় না আব্বা? আপনি এটা কোন আমারে? আমার জীবন বলতে তো আর কিছু নাই, আমার সুখ শান্তি সব শেষ। এই দুই সতীন মিলে আমার পাগল বানায় ফেলতেছে আব্বা। ওরা কি কয় আপনি একটু শুনেন তো। এই বৌমারা, কি ব্যাপার কি? ঘটনা কি? তোমরা আমার ছেলেরে কেন বিরক্ত করতেছ? তোমাদের কি হয়েছে আমারে বলো। আব্বা, আমি আপনার পোলারে নিয়ে আলাদা ঘরে থাকতে চাই, আপনি আমার আলাদা ঘর দেন। আব্বা জান, আমি আমার জামাইরে নিয়ে আলাদা ঘরে থাকবো, আপনি আমার আলাদা ঘর দেন। হ্যাঁ বৌমারা, অবশ্যই আলাদা ঘর দিব। তোমাদের একসাথে এক ঘরে থাকাটা ঠিক না। এই বড় বউ, তুমি টিনের ঘরে যাও, আর ছোট বৌমা তুমি এই মাটির ঘরে যাও। এটা আপনি কি করলেন আব্বা? কি কইলাম? আমি সাফাদারের মাইয়া, আমার বাড়িতে টিন শেড বিল্ডিং, এল সাইজ। হ্যাঁ, আমি কোনোদিনও মাটির ঘরে থাকি না, আমি থাকবোও না। আমি টিনের ঘরে থাকবো, মাটির ঘরে থাকলে ও থাকবে। এই মামা বাড়ি আপনার পাইছস? আমি থাকুন মাটির ঘরে। আমার আব্বা হইছে আমাদের গ্রামের মেম্বার, আমি মেম্বারের মাইয়া হইয়া মাটির ঘরে থাকুম? ইম্পসিবল। আব্বা জান, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ছেলের নিয়ে টিনের ঘরে থাকবো। আমি ঘরে যাই সবকিছু বুঝেস করি। হ্যাঁ, এই দাঁড়া, টিনের ঘর শুধু আমার, সতীনের ঘরে সতী, তুই থাকবি মাটির ঘরে। যা। তোর উপরে ঠাড়া মারবো, আল্লাহর গজব পড়বো তোর উপরে। এই এলাকার যত মোষ আছে সব যাতে তোরে কামড়ায়, তোর যাতে ডেঙ্গু হয়, 14টা ইনজেকশন দিলেও যাতে তোরে সুস্থ না বানায়। আল্লাহ আল্লাহ, তুমি তুফান দাও, ঘূর্ণিঝড় দাও, তুমি বন্যা দিয়ে ওরে ভাসায় নিয়ে যাও। আল্লাহ এই, তুমি
পাগল হয়ে গেছো নাকি? তুমি ঝড় বন্যা তুফান এসব চাইতেছো কেন? যাতে এই ঘরটা ধ্বংস হয়ে যায়, আল্লাহ তো ওর উপরে গজব পালায়, আল্লাহ তুমি ওর উপর গজব পালায়। আপনার কাছে কি পাগলা গারদের ঠিকানাটা আছে? তোর কথা হই না মনে হইতেছে আমি পাগলা গারো 6 মাস থেকে গেছি। তাড়াতাড়ি ব্যবস্থা করো না। আমি যে কোনো সময় পাগল হয়ে যেতে পারি। এই 200 দিনের ঘরের সঙ্গে যন্ত্রণা। আর এই শালিগরকে রান্না করে রাখতেন কালকে রাতে কিন্তু না খাওয়া। চিন্তা করছো আমি এখানে বসে বসে রান্না বান্না করতেছি আর আমার সতীন ওখানে বসে সাজুগুজু করতেছে। সাজুগুজু আজকে আমি ছুটাইতেছি। এই, তুই কি কানা? তুই দেখতেছিস না আমি একা একা রান্না বান্না করতেছি? এই, কেমন লাগে রান্না বান্না করতে? আমার জামাই আমার এখানে কাম করার লেগে আনছে। তোরে কাম করার লেগে আনছে, তুই গিয়া কাম কর। আর এমনি আমি এইসব কাজকর্ম করে আমার সুন্দর হাতটা নষ্ট করতে পারি। আহ, সেই না সুন্দর হাত সেটা আবার নষ্ট হবে। আটা ময়দা মাইখা যে নিজের সুন্দর দাবি করো সেটা কি মানুষ জানে? এই যে দেখো ন্যাচারাল সুন্দর হাত, বুঝছো? এখন জলদি রান্না করে চলো, নাইলে তোমার ফুলের মুঠি ধরে আমি তোমার রান্না করে নিয়ে যাবো। চলো। চুলের মুঠি তুই খালি একটা ধইরা রাখ না, তোর হাত যদি আমি কাটটা না দেই আমার নামও দোস্তানা। শোন, তুই কাম করবি, তুই রান্না বান্না করবি, আর আমি খালি পায়ের উপরে পা তুলে খাবো। পায়ের উপরে পা তুললে তোমার আমি খাওয়াইতেছি। এই বাড়ির মধ্যে দুই বউ মিলে গেলে কি শুরু করছো? হ্যাঁ, এই গ্রামে আমার দাম আছে, সম্মান আছে। তোমরা আমার ছেলের বউ হইয়া যেভাবে চুল ছিঁড়াছিড়ি করতেছো, কেউ যদি দেখে এই গ্রামে আমার মান সম্মান থাকবো? আব্বাজান, এই মাইয়া যদি এই বাড়িতে থাকে তাহলে আপনার মান সম্মান এমনিতেও কিছু থাকবো না। আপনার পোলার ওখানে এক্ষুনি এই বাইরে ডিভোর্স দিয়ে দিতে, তাইলেই আপনার পরিবারের সুখ শান্তি আবার ফিরে আসবে। আব্বা, আপনি আপনার পোলারে কর এই টাইমে ডিভোর্স দিতে। সে কোথায় কোথায় আমারে খালি গালিগালাজ করে, মারামারি করে। আমি তো তারে বড় আম্মা বলে ডাকি, আসে আমারে দেখতেই পারে না। আব্বা, এই বেটি যদি এই বাড়িতে থাকে তাহলে তো একদিন আমারে খুন করে ফেলাবে। আব্বা, আপনি আমারে বাঁচান আব্বা, আমারে খেদা দেন। এই খবরদার, উল্টা পাল্টা কোনো কথা বলে একদম জিপটাই না চিরা পালাম। এই চুপ করে থামো, মারামারি করতে দিলাম তুই সেটা খাওয়া। আব্বা, আমি সকাল থেকে এক একটা সব রান্না বান্না করতেছি। আমি খালি তার একটু কইলাম আমার রান্না বান্নার কাজে সাহায্য করো। আমি তো এতদিন রান্না বান্না করি নাই, খালি পড়াশোনাই করছি। নাহলে কি আমি এই হেড চাইতাম? সেই কথা বলার পর তার মুখে আসছে মা মাটি আমার সত্য করছে নিয়ে গালাগালি করছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় মিছা কথা! ওই তোর উপরে তো গজব করবো, ঠাডা করবো তোর উপরে। বিশ্বাস করেন আব্বা, আমি ওরে একটু গালিগালাজ করি নাই। এতক্ষণ কি করতেছো? আমি খালি ওরে বলছিলাম যে আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে আমি রান্না বান্না করতেছি। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্বা ও আমার চুলের মুঠি ধরে না পুরো মুড়ি করে খিলাইতেছে। আব্বা, আপনি তো সব নিজের চোখে দেখছেন। থামে থামে হয়েছে, ধগাধগি মারামারি বন্ধ করো। তা না হলে তোমরা যদি এইভাবে চালাইতে থাকো তাইলে আমার হায়াত থাকতো আমি মারা যাবো, না খেয়ে মরবো। এই যে আমার ছেলেটা গত রাত্রি থেকে না খেয়ে রয়েছে, মুখে কিছু দেয় নাই। দুইজনে মিলে তাই রান্না করো। আমি একা একা রান্না বান্না করতে পারবো না। খাওয়ানোর সময় কি আমি একলা খাবো? সে খাইবো না? আমি রান্না করতে গেলে তারও আমার লগে রান্না করতে চাই। আমি আগেই বলছি, আমি রান্না বান্না করি না, আমার এই সোনা রঙ কালা করতে পারুম না। পরে আমি কালা হয়ে গেলে আমার জামাই আর আমার ঘরে আইবই না, সদিনের ঘরে যাবো। ওরে আল্লাহ রে, এইটা তো আমার মাথায় আসে নাই। ওই, তুই ঠিক কথা কইছস। আমি যদি রান্না বান্না করে কালো হয়ে যাই তাহলে আমার জামাই আমার কাছে আইবো না। আমিও আজকে থেকে রান্না বান্না করবো না, রান্না বান্নার গোষ্ঠী রেখে নেই। আমিও আজকে থেকে সাহায্য করছি। যাই বাবু, আমি তো দেখতে চান হায়ার থাকতো না খাই মরুন। বাবু, আমার জন্য কি ব্যবস্থা করো, তাহলে তুমি আমার তুলে নিয়ে যাও। এই, আমার কেমন
কেমন লাগতেছে কও না? এই তোর বান্দরের মতো লাগতেছে, আমি কয়ে দিলাম। তুমি আমার দিকে তাকাও তো, দেখো না আমি তোমার মনের মতো করে যাচ্ছি। আমার কেমন লাগছে? আমিও তোরে কইতেছি তোরও বান্ধবীর মতো লাগতেছে। এই তোরা যদি লাল লিপস্টিক লাগছিস কি লিগা? তখন কি বাপের বিয়া লাগছে নাকি? খিদা আমি চোখে মুখে আন্দাজ দেখতেছি। আগে আমারে খাওন দে, তারপর কইতেছি তোর কারে কেমন লাগতেছে। দে আরে খাওন দিব কোথেকে? রামলে তো খাওন পাবি। দুজন সাধু কুতু নিয়ে ব্যস্ত আছিল। এমনি সকাল থেকে না খেয়ে রয়েছি। এমনি আমার গ্যাস্ট্রিকের সমস্যা। দেখ খিদে পেট পিঠের লগে লাগিয়ে রয়েছে। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে তো আমি মরে যাবো রে বাবা। কি কইলা তুমি? এখনো রান্না বান্না হয় নাই? দুইটা বউ ঘরের মধ্যে থাকার পর রান্না বান্না নাই? তোরা কি বাড়ির মধ্যে থেকে ঘরের কাজ করছিস নাকি? রান্না করছিস কেন? আমি তো রান্না বান্না করতেই গেছিলাম। তোমার ছোট বউরে ডাক দিয়ে কইছিলাম, বোন আমার একটু সাহায্য করবা। সে আমারে সাহায্য করতে আসেনি, তাই আমিও রান্না করতে চাই। আর আমি একা একা রান্না করবো আর সে পায়ের উপর পা তুলে খাইবো, এইটা তো আমি হইতে দিতে পারি না। আমি কেন রান্না করব? তুমি না আমারে বলছো সে একদিন রান্না করবে আর আমি একদিন রান্না করব। সে আজকে রান্না করলে হয়তো আমি কালকে রান্না করতাম। কেন আমি কেন আজকে রান্না করতে যাবো? তুই আজকে রান্না করতি, আমি না হয় কালকে রান্না করতাম। সে আমারে কি বলে জানো? রান্না করলে নাকি তার হাত কালো হয়ে যাবে। তুমি নাকি তারা এই বাড়িতে কামে লেগে নিয়ে আসো। এই বান্দি করে বান্দি, তোর কাম করার লেগে আনি নিতে কি তোর মাথায় নিয়ে নাচার লেগে আনছি? বাড়ির সব কাম তোরা দুজনে মিলা করবি। আমি আর আমার বাপ এসে পায়ের উপর পা তুলে খাবো। এখন যা রান্না বান্না কর, নাহলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো। অসম্ভব, আমি এখন রান্না করতে যাইতে পারবো না। আমি গোসল করে ফেলাইছি, তাছাড়া আমি সাজগোজও করে ফেলাইছি। রান্না বান্না করতে গেলে আমার শরীরে ময়লা লেগে যাবে। পরে রাইতে তুমি আমার কাছে আইবা। আমিও গোসল করে ফেলাইছি, তোমার জন্য সাজগুজ করে ফেলাইছি। আমিও এখন রান্না বান্না করতে পারবো। বাজার তোর এক কাজ কর, যাবো যার বুঝে গেছি, তোর রিস্কা ডাক দিয়ে দে, আমি বাজারে হোটেলে দেখাই আসি। না আব্বা, আপনি যে হোটেলে খাইবেন কিছু দিন। এই হারামজাদা মাস্টার, এই তোরা দুইটার কেউ যেহেতু আমার বাড়িতে রান্না বান্না করতে পারবি না, তখন এই বাড়িতে রাত করেছে। বাইরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রান্না বান্না করবো। আমি রান্না করবো, আমি রান্না এই খারাপ এখন খালি রান্না বান্না করলে এগুলো তোরা আমার মাথায় রক্ত উড়াই দিছ। আমার ব্যাপারে তোরা না খাওয়া রাখছো সকাল থেকে, এখন তোরা কানে ধরে বসবি কেন? উঠবস কর, উঠবস কর, তাড়াতাড়ি কর। আর ভালো লাগে না এই দুনিয়াতে। মাঝে মাঝে মনটা লজ্জায় উঠে পড়ে যায়। কেমনি মরু? আব্বার তো আমি ছাড়া কেউ নাই। আমি মরে গেলে আব্বা কেমনে বাঁচবে? কি হইছে? হ্যাঁ, আমার দেখে তুমি ভেটকেতেছো কিসের জন্য? আমার কি রূপ বাইরেছে নাকি? আপনার রূপ বাড়বো কেন? আপনি যেমন আছেন তেমনই লাগতেছে। খবরদার ঢং করবি না। কি কইতে আসিস কয়ার দিকে যা। আমার যাইতে হইব কেন? আমি তো চাই সারাক্ষণ আপনার পাশে পাশে থাকতে। আপনারা সারাক্ষণ দেখি আমি, আমার এটাই মন চাই। আমার ইচ্ছা করে আমার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখে ঢাইকে রাখি, যাতে আমার ওই ডাইনি সতীনটা আপনারা না দেখতে পারে। এই তোর কথা শেষ হইছে? হ্যাঁ শেষ হইলে যা। তোর কথা শুনতে কিন্তু আমার ভালো লাগতেছে, আমার রক্ত টক বগাইতেছে। যাবো, কিন্তু আপনি কি দেখছেন সন্ধান? সন্ধ্যা নামলে কি হয়েছে? আমি নাচুমে দিকে আপনাদের বিয়া করণের পর থেকে এখন আমি বাসরই করতে পারলাম না। শুনেন, আপনার বড় বউ হিসেবে আজকে আমি আপনার একটা কথা বলবো। আপনার কিন্তু আমার কথাটা রাখতে হবে। কি কথা কর? আজকে রাইতে আপনি আমার ঘরে থাকবেন। কি হলো, কাঁদতেছেন কেন? একটু আগে ছোট বউ কইছে আমি যেন আজকে রাতে তার সঙ্গে থাকি। এই কথা আমি তোমারে কিভাবে বলবো সেটাই ভাবতেছিলাম। তার উপরে তুমি এসে কইতেছো আজকে রাতে আমি তোমার লগে থাকি। আমি একটা একলা মানুষ, আমি দুই বউয়ের লগে এক লগে রাত্রেবেলা কেমনে থাকবো সেটা ভেবে আমি কাঁদতেছি। না না না, তুমি খালি আমার। আজকে রাইতে তুমি আমার লগে আমার ঘরে থাকবে। ছোট বউ তো সেম কথা বলছে, বলছে আমি নাকি শুধু তার, আর আজকে রাতের জন্য আমি তার রুমে থাকি। তুমি এক কাজ করো, একটা ছুরি নিয়ে আসো, ছুরি নিয়ে এসে আমরা সমান সমান দুই ভাগ করে ফেলো। আজকে রাতের জন্য এক ভাগ তুমি নিয়ে যাও, আরেক ভাগ ছোট বউরে দিয়ে দাও। না না না, আমি কোনো ভাগ চাই না, আমি পুরাটা আপনার চাই। আর আপনার তো বোকা কেন? বিয়ের আগে তোর লোকে প্রেম করছেন, ওর লোকে ঘুরছেন ফিরছেন, হাত ধরছেন, আরো কত কিছু করছেন। পুরাতন জিনিস আর কত, নতুনের কাছে আইসা দেখে ওরে বারবার আজকে রাইতে আমার ঘরে থাকে। আর বাবা ওরে তো আমি ভালোবাসি, সেই জন্য ওর কাছে যেতে আমার ভালো লাগে। তোমার তো আমি ভালোবাসি না, সেই জন্য তোমার কাছে আসতে আমার কোনো আকর্ষণ লাগে না। আপনি শুধু একটা বার আমার কাছে আসেন, এরপর আপনি আমার ছাড়া আর কিচ্ছু বুঝবেন না। আমি আপনার কথা দিতেছি, আজকে রাতে যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আমি ওর সাথে আর ঝগড়া করবো না। আমি আপনার খেয়াল রাখবো, আব্বার খেয়াল রাখবো,
আমি এই পুরো সংসার দেখে শুনে রাখবো। ও যদি আমার লোকে ঝগড়া করতে আসে তাও আমি ওর লোকে ঝগড়া করবো না। আপনি শুধু একটা বার আমার কাছে আসেন। সত্যি ঝগড়া করবো না তো? না, ঝগড়া করুন না। তোমার কথা আমার খুব ভালো লাগছে। যাও, আজকে রাইতে তেলে তোমার লোকেই থাকবো আমি। এই আশা তোদের জীবনেও পূরণ হবে না। ও মা গো, তুমি কুয়ার থেকে কেমনে উঠলা? ভূত হয়ে আসছি। শোন, আজকে যদি তুই আমার ঘর বাদ দিয়া ওর সঙ্গে থাকো তাহলে আমি ভূত হয়ে দুদিনের ঘর মোট হয়ে খাই ফেলাবো। ওরে বাবা রে, আপনি এই ঘরে কই যাইতেছেন? ও আমার ঘরে যাইতেছে, তোর কোনো সমস্যা? আপনি এত রাতে ওর ঘরে যাইতেছেন কেন? লুডু খেলতে যাইতেছে আমি, তোর কোনো সমস্যা? লুডু কি আমার ঘরে নাই? আপনি আমার স্বামী হয়ে এত রাতে আরেক মহিলার ঘরে যাবেন কেন? এই, আরেক মহিলা কি? তুই কি ভুলে গেছিস আমি নাসিরের বিয়ে করাবো? আর ও আমার বিয়ে করা স্বামী, ও আজকে রাইতে আমার ঘরে থাকবে। অসম্ভব। আমার জীবন চলে যাবে তবুও আমি আমার স্বামীর আরেক মহিলার ঘরে যাইতে দিব না। আর আপনি না আমারে কথা দিয়েছিলেন আজকে রাতে আপনি আমার সঙ্গে থাকবেন, তাহলে ওর ঘরে যাইতেছেন কেন? সে কথা আমারে দিছে, সে আমার সাথে থাকবে। খামাখা ঝামেলা করিস না। তোর যন্ত্রণায় আমি শান্তি মতো বাসর ঘরটাও করতে পারি না। নাসির নিজের মুখে আজকে আমার কথা দিছে, সে আমার সাথে বাসর করবে। যা, তুই তোর ঘরে যা। এই কথা বল না কেন? আপনি কি তারে বলছেন যে আপনি তার ঘরে থাকবেন? দেখো জোসনা, আমি ছোটবেলা থেকে বড়দেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তোমারও উচিত বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করা। সে তোমার বড়, আর সে এই বাড়ির বড় বউ। সেই হিসেবে আজকে রাতটা আমি তার সাথে থাকি, কালকে তোমার সাথে থাকবো। যাও। বড়র গুষ্টি গিলাই আমি জীবনে কোনো বড়র সম্মান করি নাই, নিজের বোনরেই করি নাই, সবসময় সবকিছু দখল করে নিছি। আর ও তো সতীন। আপনি আমার লাগেই থাকবেন আজকে। এই, তোরে কইছি না আজকে আমি আমার বড় বউর লাগে থাকো? হ্যাঁ, যা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক। অসম্ভব। আজকে যদি আপনি ওর ঘরে যান তাহলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। আপনি আমার গলা টিপা মারা ফেলা, তারপরে টক করে দিয়া, তারপরে আপনি ওর ঘরে যাবেন। নেন, নেন, গলা টিপা মারা ফেলা। টিপা দিয়ে গলা টিপা মারা ফেলা। তোর মরার এত শখ, আমি তোর মার। তোর মারতে পারছি, তুই মারতে পারবি না। এই, আমি আজকে তোর লগে থাকবো না, তোর লগে থাকবো না। আজকে আমি সারা রাত বাইরে থাকবো, বসার কামড় খাবো। তোরা দিনে দিনে জলে ধরে থাকিস। এক মিনিট। আব্বা সিদ্ধান্ত নেবে আপনি আজকে কার সঙ্গে থাকবেন। ওই যে পাশে বসে। খবরই আছে শালা। দরজা খোল তুই। আমার জামালে কাট। খোল। আরে এত ব্যাট কেটেছো কিছু জন্য, হ্যাঁ? তুমি কি কাজটা ঠিক করছো? অবশ্যই ঠিক করছি। আমার স্বামী আজকে আমার কাছে। আমার যে কি খুশি লাগতেছে। খালি মন চাইতেছে আমি নাচি আর নাচি। নাচি আর নাচি, এত নাচছো না, এত নাচছো না। খুশির পরে দুঃখ আসবে। তুমি আর আমি দুজন আছি একসাথে, দুঃখ আসবে কি করে? বড় বউরে তো তুমি চিনো না। আমার তো অনেক ভয় করতেছে। তুমি যেদিকে আমার জোর করে নিয়ে আসছো, ওইদিকে যদি ওই বিষ খেয়ে আত্মহত্যা করে, তারপর তো তোমার আর আমার ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবো না। তোমার ভালোবাসার জন্য আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। আর এসব কথা বাদ দাও তো, একটু রোমান্টিক কথা কও। কইতে রোমান্টিক কথা বলি, হ্যাঁ? 3 বছর তোমার সাথে প্রেম করছি, আমবাগানে তো 3টা বছর রোমান্টিক কথার উপরে দিয়ে সব তালাই দিছি। এখন আর কই থেকে রোমান্টিক কথা পাবো? আমার মধ্যে এখন আর কোনো রোমান্টিক কথা নেই, সব খালি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার রোমান্টিক কথা বলতে হবে। আমি বলতেছি আজকে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবো, তারপর আমাদের মন নাচবে। মুন না কেটা আবার? তোমার খালতো ভাই নাকি? আর দূর। আমাদের বাচ্চা। আরে হাইছো না তো। আল্লাহ জানে বড় বউ কি করতেছে। হে আল্লাহ, আত্মহত্যা জানি না করা হয়। কি মনে করছিস তুই সতীনের ঘরের সতীন? আমার জামাইরে আমার কাছ থেকে কায়দা নিয়া তুমি তার বুকে মাথা রেখা ঘুমাইবা? এইটা আমি কোনোদিনও হইতে দিই না। আজকে তোমার খবরই আছে। আমি তোমার সাথে প্রেম,
তোমারে কোনোদিন আমি এরকম কাছে পাইনি। তারপরে তোমার জোর করে বিয়া করলাম, তারপরেও তোমার কাছে পাইনি, ওই সতীন পাই। কিন্তু আজকে তোমার আমি কাছে পাইছি। আজকে সারা রাত তোমার সাথে আমি প্রেম করবো। আমি থাকতে তোর জীবন পূরণ হইব না সতীনের ঘরের প্রতি। ওই তুই না বাইরে বসে বসে ভেবে করে কাঁদতেছিস, তুই ঘরে ঢুকলি কেমনে? কিভাবে ঢুকছে বুঝতেছো না? এটা তো মানুষটা, এটা ভূত। আরে কি কর ভূত হইব কেন? আরে তুমি বুঝতেছো না, আমি যে তোমার সাথে এখানে রাত কাটাইতেছি, বড় বউ তো এখানে রাগে ঢুকে আত্মহত্যা করছে, ময়রা ভূত হয়ে গেছে। আমি এদিকে আসছে, আমার রক্ত খাবে আর তোমার ঘাড় মটকাবে। ভূত যদি সে না হইতো তাহলে দরজা জানলা সব বন্ধ, সে ঘরে ঢুকলো কেমনে? ভূত করে চিল্লাবি না, আমি রক্ত মাংসে মানুষের ধরে দেয়। কথাই তো। এই তুমি ঘরের মধ্যে ঢুকলে কেমনে? দরজা জানলা সবই তো বন্ধ। শীত কাইটা ঢুকছি, চোর যেমন শীত কাইটা চোরের মতন ঢুকে, আমিও সেভাবে ঢুকছি। তোরা আমি কইছি না আমার স্বামী আমার ছাইরা আজকে রাতে কোথাও থাকবো না, আজকে রাতে আমার স্বামী আমার লগেই থাকবো। এই চলো। তুই এত বড় শয়তান, তোর কাছে তো হিটলারের বুদ্ধিও ফেল। চোরের মতো আমার ঘরে ঢুকছিস আমার স্বামীর কাইডা নেওয়ার জন্য না? দাঁড়া তো খাইছে অনেক কাইডা খালি এ বেয়া চুপ কর, একদম কাঁদবি না। তুই আমার মাইয়া, তোর কান্দন আমি সহ্য করতে পারি না। আজকে আমি রাত ফালাই দেবো, রাত ফালাই দেবো। কাঁদবো তো কি করবো আব্বা, আমার কপালে তো কাঁদুন ছাড়া কিছুই লেখা নাই। আমার সতীন আমার জীবনটারে শেষ করে পালাইছে, আমার সব কিছু দেওয়ার ভাগ বজায় দেবো। আমার ঠিক মতো ঘুমাইতে দেয় না, আমার ঠিক মতো খাইতে দেয় না, এমনকি আমার জামাইটারে টাইটা আমার কাছ থেকে নিয়ে যায়। আল্লাহ গো আল্লাহ, কত বড় মিথ্যা কথা! আম্মা দেখলেন, আবারও প্রমাণ হয়েছে যে এই বেডি একটা মিথ্যাবাদী। আমি নাকি আমার স্বামীর টাইমে ওর কাছ থেকে নিয়ে আসি। আম্মা কালকে রাতে ও কি করছে জানেন? আমার ঘরে আমার স্বামী আর আমি শুয়ে আছি, ও চোরের শীত কাইটা ওদেরকে ঢুকে আমার স্বামীরে নিয়ে টানাটানি শুরু করছে। শালীর চুটনি এই যখন ঘরে ভিতরে ঢুকছিল লাঠি দিয়ে বাইর করে দিতে পারলি না? হ্যাঁ, এই দিল হলো পরিবার থেকে শিক্ষা, বুঝছো? এগুলো পরিবার থেকে শিক্ষা। পরিবার থেকে যদি ভালো শিক্ষা না পায় তাইলে তো জামাই বাড়ি আইসা বেড়াগিরি দেখাইবো। ছি 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 ছি, কেমন বাপ ভালো মতো শিক্ষা দিয়েও জামাই বাড়িতে পাঠাইতে পারে না। এই মহিলা, মুখ সামলাই কতক্ষণ কই দিলাম। আপনি আপনার মাইয়ারে শিক্ষা দিতে পারেন নাই, এই জন্যই তো আমার মাইয়ার বিয়ার আসরে আইসা আমার মাইয়া জামাইরে জোর করে বিয়া করছে, তার সতীন হইছে। এখন বিয়ার পরও জামাইরে নিয়ে টানাটানি করে। আপনারা মা মাইয়া দুটোই খারাপ। কি কইলি বুড়া ভাত? আমি আর আমার মাইয়া খারাপ, আর তোর মাইয়া হলো দুধে ধোয়া তুলসী পাতা না, আর তুই হলো তুলসী। আমার মাইয়া তো নাসিরের লগে 4 বছর প্রেম করছে, আর তোর মাইয়া উইরাইয়া ঝুইরা বইছে। তোরা বাপ বেটি দুইটাই ব্যর্থ। আমি মাইয়া মানুষের গায়ে হাত দেই না, না হয় আমারে বেদ কর আগে আপনার সামান দাঁত সব কইলে হবে না। এই বুড়া, আমি কি খারাই খারাপ খানাও? আমি তোর শরীরের মাংস একটা একটা করে খুইলা খাত খাত করে চাবাই চাবাই খাবো। আমগো মাংসের সবাই সবাই খাইবো, আর আমরা বৈশা বৈশা দেখবো। শুনেন, একটা কথা কয়ে রাখি, কান খুললা শুনে রাখেন। এরপর থেকে আমার মায়ের সাথে আপনার মাইয়া যেন বেয়াদবি না করে, আমার মায়ের যেন সম্মান দিয়ে কথা বলে, মনে রেখেন কথাটা। আর জামাইয়ের যেন টানাটানি না করে, যদি করে তাহলে কিন্তু খবর একদম খারাপ করে ছাড়বো। আপনি কি খবর করবেন? হ্যাঁ, আপনার মায়ের আঙ্কেল থেকে নিয়ে যান। আপনার মায়ের আমার একদমই সহ্য হয় না, এগুলো যদি থাকে না কোন দিন জানি খুন করে ফেলাবো আমি। এই মুখ সামনে কথা কও, তুই কারে খুন করবি? তোর এত বড় সাহস, তুই আমার বাপের লোক এমনি কথা কস? আজকে তোকে দুই মা বেটির পা ভাঙা আমি তখন ভর্তা বানাই ফেলব। কি এত বড় সাহস? বেয়াদবের বাচ্চা, তুই আমার আর আমার মেয়ের পা ভাঙবি? তোকে বাপ বেটিরে আমি মাথায় দিলাম, আর সামনে ভর্তা বানাই ফেলাম। ভর্তা বানাইবো আমার মায়েরে, আর আমরা আঙ্গুল চুষবো না। আপনাদের কি করি? ওই মায়ের
তোর সুখে থাকলে ভূতে কি না খারাপ তখন আমি শিক্ষা দিতেছি খারাপ আপনার বাইরেন কি হইছে আমি আয় বলছি এত টাকাটা দিতেছে কিসের মাঝে দেখাবেন আপনি আর ভালো কথা আপনার লোকের মাইয়া কেডা ওই হইছে আমার 3 নাম্বার বউ তগর সতীর ওর আসার ব্যবহার চাল চল খুব ভালো তগর খুব ভালো লাগবে খালি বয়স কম রক্তর একটু গরম তাকে বরণ করে না ও আল্লাহ গো এটা আপনি কি কইতেছেন আপনি আরেকটা বিয়ে করে ফেলেছেন না 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 আমি এটা বিশ্বাস করি না আপনি আরেকটা বিয়ে করতেই পারেন না আমি অবশ্যই করতে পারি এবং আমি কইরাও ফেলাইছি তোমরা বিশ্বাস করলে করো না করলে নাই আমি ওর এলাকায় ঘুরতে গেছিলাম ওরে দেখে আমার এত ভালো লাগছে বিয়া না করে থাকবারই পারি নাই কি সুন্দর একটা চাঁদের টুকরা দেখছো কিসের চাঁদের মতো লাগতেছে ওরা তো একেবারে বান্দরের মতো লাগতেছে অসভ্য ইতর বেয়াদব মাইয়া এই বেরি তুই জানোস না এই বাড়ির দুটো বউ আছে হ্যাঁ জানি তো জানলে বিয়ে করছিস কেন বান্দির ঘরের বান্দি কেন আপনাকে দুইজনে সতীন হওয়ার লেগে আমার না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি যখন বড় হব তখন সতীনের ঘর দেখা বিয়া করব আল্লাহ আমার মনের ইচ্ছা আজকে পূর্ণ করছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মা গো মা এই মেয়ে তো আজকে বিয়ে করছে আপনি বিয়ে করছেন আরে বিয়ে করছেন কিসের জন্য তাছাড়া এই বান্দির ঘরের বান্দিরে দেখে তো মনে হয় আর বিয়ের বয়স হয় নাই এই মাইয়ারা আপনি বাড়ির ভিতরে ঢুকালে তো আপনার বিরুদ্ধে বাল্য বিবাহ মামলা হইব একটা কথা বলে একদম ঠাড়া কানের চেকটা দিন ওর বিয়ার বয়স হইছে আমি ওর জন্ম নিবন্ধন দেখে ওর বিয়া করছি সামনে থেকে সর অসম্ভব আমরা 203 থাকতে আরেকশো দিন আমি এই বাড়ির ভিতর ঢুকতে দিব না একদম ঠিক কথা কইছেন আপা আমি ওই মেয়েটির জীবন নয় বাড়িতে ঢুকতে দিব না বাহ খুব ভালো লাগতেছে জীবনে প্রথম দেখলাম তগর দুজনে কোন একটা বিষয় একমত হইতে কিন্তু এখন কিচ্ছু করার নাই স্বামী বিদেশ বিয়ে আমি করে ফেলাইছি এখন আমার ওরে নিয়ে বাসর করতে হবে ঘরে ঢুকেই হবে চল ঢুকতে পারবে না এই হারামজাদি এখনো সময় আছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও নাইলে কিন্তু ঝাড়ু দিয়ে পিনে বের করুন এই মহিলারা সাবধান অনেকক্ষণ ধরে আপনাদের লেকচার শুনতেছি আপনাদের এত বড় সাহস আমার ঝাড়ু দিয়ে পিটাইবেন যাক দেখি ঝাড়ুটা নিয়ে আসেন এই যে পায়ের স্যান্ডেল দেখছেন না স্যান্ডেল উঠে একবারে পিটানো শুরু করে দিন কি মনে করছেন আমি ছোট আমার লগে যা খুশি তাই করবেন শুনেন ছোট মরিচে কিন্তু ঝাল বেশি আর এখন আমি যে কথাগুলো কমো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন এই বাড়িতে থাকতে গেলে আমার সাথে মিলমেশ করেই থাকতে হবে আর যদি মিলমিশ না করেন তাইলে এই বাড়িতে থাকাম যাইব না আর একটা কথা আমি কিন্তু ডাকাইতের মাইয়া আমার বাপ কিন্তু ডাকাইত ছিল আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন একেবারে ঘাট থেকে কল্লাটা সুন্দর করে ছাইছা ফেলাই আপনি দাঁড়ায় আছেন কেন চলেন আমার ঘরটা মনে দেখা দেন পরে ঘর আমি দেখাই আগুন নিবাইব তোর কোন বাবাই আগুন জ্বালাই যায় আমার গায়ে রে আগুন জ্বালাই যায় আমার গায়ে আপনার পোলায় আরেকটা বিয়ে করছে আর আপনি এনে গান গাইতেছেন কেমনে মা জননী বিয়েরও তো একটা আনন্দ ব্যাপার তাই একটু গান গাই আর কি মনের মধ্যে ফুটকে আনার চেষ্টা করতেছি এটা কি আপনার পোলার প্রথম বিয়া এটা তো 3 নম্বর বিয়া এটা তো আপনার কম যায় না তোমরা কইছো বার আমার পোলাইটা 3 নম্বর বিয়া তা আমার মনে হইতেছে আমার পোলাইটা 1 নম্বর বিয়া তোমাকে দুইজনকে তো বিয়ে করছিল আমার পোলাই সে বিয়েটা তো আমার কাছে বিয়ে মনে হয় না মনে হচ্ছে এটা পুতুল খেলা এই যে তোমরা দুইটা বউ বাড়িতে থাকো গোর মতো মনে হয় কির মতো মনে হয় জানো তোমার তো মনে হয় করে নিশ্চয় গরুর দাল আর তোমার মনে হয় জমির দাল যেরকম তালালে তালালে দেখা হলে টাকা পয়সা দিয়ে কাবলা কাবলি হয় সেরকম কাবলা কাবলি করে হ্যাঁ এই যখন মায়ের ডাইছে কি সুন্দর করে নখ নখা দেখলে মনটা ভরে যায় এই দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা সংসারী মানে এমন কথা কই না আপা আপনি যদি আমাদের পক্ষে না থাকেন তাহলে ওই মায়ের আমরা
বিদায় করে দিতে। জীবনেও কইতে পারবো না পোলার এই কথা। আচ্ছা ধরে তোমরা দুটো বউ আমার পোলার কোনো সুখ দিতে পারছো, শান্তি দিতে পারছো? পারো নাই। একের অতিরিক্ত হয়ে যায় আমার পোলা বিয়ে করতে বাধ্য হয়েছে। তোমরা যদি সুখ শান্তি দিতে পারতা আমার পোলা বিয়ে করতো? জীবনেও না। আব্বাজান, আপনার ছেলেরা আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো, তাও কোন ওই মায়ের ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে। অনেক লেট করে ফেলাই তোমার জননী। কয়না লম্বু বেশি কষ্টালে টিটা হয়ে যায়, তোমাকে ব্যাপারে তাই হয়েছে। বুঝা পারছো কি কইছি? সমস্যাটা তোমাকে, আমার না। তোমাকে সমস্যা তোমাকে সমাধান করতে হবে। যাও। ও মা, এই ঘরটা কি সুন্দর! আল্লাহ, কি সুন্দর সুন্দর শাড়ি, চেয়ার টেবিল সব কিছু আছে এই ঘরে। এই শোনো না, আমার এই ঘরটা অনেক পছন্দ হয়েছে। আমি কিন্তু এই ঘরটাই চাই। আরে অবশ্যই তুমি এই ঘরে থাকবা। এখন থেকে এই বাড়িতে তুমি যা বলবা তাই হবে। তোমার কথা মতো আমি উঠবো, তোমার কথা মতো আমি বসবো। ওরে আমার সোনা জামাই, আমি আল্লাহর কাছে ঠিক এইরকম একটা জামাই চাইছিলাম। এই বান্দির ঘরে বান্দি, তুই এরকম করে শান্তি মতো বসে আছিস কিসের জন্য? শুনোস নাই আমার এই ঘরটা ভালো লাগছে? বাইরে এখান থেকে। এটা আমার ঘর, আমার বিছানা। আমি আপনার ঘর, আপনার বিছানা ছিল, কিন্তু এখন থেকে এই ঘর, এই বিছানা, এই ঘরে সব জামা কাপড় সব কিছু আমার। আর হ্যাঁ, আজকে থেকে আমি আমার জামাই নিয়ে এই ঘরেই থাকি। মগের মূল্য পাইছস? তুই চাইলে আমি তোর এই ঘর দিয়ে দিব? হ্যাঁ, বড় আমার কাছ থেকে আমি জোর করে এই ঘর আদায় করে নিছি। এই ঘরে শুধু আমিই থাকব। তুই যেমন বড় আপার কাছ থেকে এই ঘর জোর করে আদায় করে নিছিলি, আজকে আমি এই মুহূর্তে তোর থেকে এই ঘর জোর করে আদায় করে নিছি। যতই ঘোরাঘুরি করো, আমি মইরা গেলেও এই ঘর থেকে বাইরে হবো না। ওগো, তুমি ওরে কিছু বলতেছো না কেন? তুমি ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? আরে ঘেটে দেখতে দিয়ে বের করে দাও। এটা তুমি কি কইলা? তুমি আমার ঘেটি ধরে বাইরে করে দিতে বলতেছো? তুমি না আমারে ভালোবাসো? আই, তোর ভালোবাসার গুষ্টি কিলে আমি এই ভালোবাসার জানলা দিয়ে পালাইছে। তোরা 200 দিন মিলে আমার জীবনটা অতিষ্ঠ বানায় পালাইছিস। অত্যাচার করতে করতে আমার খায় দিছিস পুরা। তোর 200 দিন আমি ঘৃণা করি। আমি জানি এটা তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা না। তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমার এই ঘর থেকে বাইর করবা না। ও তাই? এইটা আমার জামাইয়ের মুখের কথা, মনের কথা না। এইটা আমার জামাইয়ের মনের কথা, আমি এক্ষুনি প্রমাণ দিতেছি। আই, তুমি এখন কি করবা? কি আর করব? ওরা সুন্দর করে ঘেটি ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিব। কি হইছে? কাঁদতাছস কেন? আব্বা, ওই হারামজাদি আমার ঘাড় ধাক্কা দিয়ে আমারে ঘর থেকে বাইর করে দিছে। আর আমাদের স্বামী এখন ওই মাইয়ার কথা উঠে আর বসে। তোমার আর আমার জীবন একদম শেষ হয়ে গেছে আব্বা। তাই তো দেখতেছি ওরা দুজন আম কই। আমারে ঘর থেকে বাইর করে দিয়ে ঘরের ভিতরে বসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। ওরে আরে, এটা তুই আমারে কি শুনাইলি? আরে গাদি, দুইজন জোয়ান পোলা মাইয়া এক রুমের মধ্যে থাকলে সেখানে শুধু মিষ্টি মিষ্টি কথাই হয় না, আর অনেক কিছুই হয়। তুই আর আমি এখনো বাসরই করতে পারলাম না, আর ওই মেয়ে কত কিছু কইরা পালাইতেছে। হায় রে কপাল! আর চুপ করে থাকা যাবে না, এইটার একটা বিহিত করতেই হবে। তুমি আর আমি দুজনে মিলা মেয়েটারে খুন করে ফেলাই। হাই, তোর কি মাথা খারাপ হয়েছে? খুন করলে তো তোর আর আমার দুইজনেরই ফাঁসি হয়েছে। পরে আমি আমার এই জীবনও হারাবো, আমার স্বামীও হারাবো, আমার এই কুল ওই কুল দুই কুলি যাই। তাহলে একটা কাজ করে চলো, আমরা দুজনে মিলা মায়ের হাত পা ভেঙে দিই। হাত পা ভেঙে দিলে তো মায়ের ল্যাংড়া হয়ে যাইব, আর একটা ল্যাংড়া মাইয়ারে আমাদের জামাই জীবনেও ভালোবাসবো। আরে গাধি, তুই জানোস ওই মাইয়ার বাপ হইছে ডাকাই। ওর হাত পা ভেঙে দিলে ওর বাপে আমাকে হাত পা তো ভাঙবই, আমাকে চোখও তুইলা ফালাই। আর যদি চোখ দুটো তুলে ফলায় তাইলে আমরা অন্ধ হয়ে যাবো। আমাকে স্বামী আমাকে আরো বেশি ঘৃণা করবো। তাহলে আর কি করো বাবা? ওরে হাতে মারুন না, ওরে মারমু ভাতে। মানে? আরে মানে হলো গিয়া কালকে থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। আর রান্না বান্না বন্ধ হয়ে গেলে ওই মাইয়া খাওয়ান দাওয়ানো বন্ধ হয়ে যাবে। আর না খায়া একটা মাইয়া কয়দিন এই বাড়িতে পড়ে থাকবো, তখন দেখবি ঠিকই এই বাড়ি থেকে চলে গেছে। একদম ঠিক কথা কইছো আপা। কালকে থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। চল, তুমি আর আমি দুজনে মিলে ঘুমায় পড়ি।
কালকে 12টার আগে ঘুমের দিকেই উঠুম না। বাহ, কি রান্না বান্না হয়েছে দেখছো, কি স্বাদ হয়েছে আব্বা। হ্যাঁ, কত বছর পরে এরকম রান্না খাইলাম, এত মজা হয়েছে, মনটা চাইতেছে হাত মাত চাবায় খায় ফেলাই সব। তোমার হাতে জাদু আছে। কি রান্না তুমি রান্ধছো? অনেকদিন পর তার ঘুরে ভাত পেয়েছি। আমার বাড়িতে দুই ডাইনি থাকে, কি যে রান্ধে তার খাওয়ান তো মুখেই তুলন দেয় না। লবণ হয়তো ঝাল হয় না, ঝাল হয়তো লবণ হয় না। ঠিক বলছেন আব্বা, কি যে রান্না করতো, লবণ হইতো না, ঝাল হইতো না, আর ওই ঘোড়ার ডিমের রান্না খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছিল। মুক্তা, জানো মা, তুমি আমার বিয়ে করে আমার বাঁচাইছো। এই বাড়িতে যদি আমার বউ হয় কেউ থাকে সেটা তুমিই থাকবা, বাকি দুটো আমি লাথি মেরে বের করে দিবো। ধন্যবাদ আমার প্রাণের স্বামী, আমি তোমার থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। এই আপনারা এখানে দাঁড়ায় কি তামাশা দেখতেছেন? কলের পারে আমার আব্বার আর আমার জামাই কিছু ময়লা জামা কাপড় আছে, যান যাই এগুলো ধুয়ে ফেলান। তোর জামা কাপড় আমি ধুতে যাবো কেন? তুই ধুতে পারস না? এই খবরদার, আমার সোনার টুকরো বড়ে তুই করে করবি না। ওই কষ্ট করে রান্না বান্না করে আমার খাওয়াইতেছ না, ওই কেলে কাপড় দিব, কাপড় দিবি তোরা। ঠিক আছে, রান্না যখন করছে তাইলে আমরা আগে খায় নিই, তারপরে ধুইতেছি। জি না, আমার হাতের রান্না আপনারা খাইতে পারেন। কে? আমি কি কষ্ট করে রান্না করছি আপনাকে ঝোলা বেড়ে খাওয়ানোর লেগা? আমি রান্না করছি আমার শ্বশুর আব্বার আমার জামাইয়ের লেগা। আপনাকে যদি খাইতে হয় তাহলে নিজেরা রান্না করেন। উচিত বিচার করছো জান, তারা কি লাট সাহেবের মাইয়া নাকি যে 12 পর্যন্ত ঘুমায় আইসা তোমার হাতের রান্না খাইবো? তারা নিজে করে রান্না নিজেরা করে খাইবো। অবশ্যই দরকার তার যুক্তি আছে। শুনলেন তো আমার জামাই আর আমার শ্বশুর আব্বা কি কইলো? যান এবার জামা কাপড়গুলো ধুইবেন আর তার সাথে সাথে এই থালা বাসনগুলো ধুইবেন। এই চলো না, তুমি আর আমি যাই নদীর পাড়ে ঘুরে আসি, হাওয়া বাতাস খাই। চলেন। রহমান, এবার তো কি জন্য আমাকে সবের একসাথে ডাকছে? আব্বা আপনাকে সবার লগে আমার কিছু কথা আছে, এই জন্যই সবাই রাখছে। ঠিক আছে, তোমার জরুরি কথা কি বলে ফেলো। শোনেন আব্বা, 300 দিনের সংসার আর আমি করতে পারবো না। আমার বাড়িতে কোনো সতীন আমি আর দেখতে চাই না। তার মানে কি তুই আমার ঘরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা কইতেছিস? আমার বাড়িতে আমি আর কোনো সতীন সহ্য করবো না। তোরা এই বাড়িতে থাকতে পারবি না। সতীনের সঙ্গে সংসার করতে না চাইলে সতীন দেখা বিয়া করছিস কেন? বিয়া করছিলাম কারণ আমার জামাই আমারে বিয়ার আগে কথা দিছিল, বিয়ার পরে এই বাড়িতে আর কোনো সতীন থাকবো না। শোন, তোকে দুইজনকে আমি অনেকদিন সহ্য করছি, আর আমি সহ্য করতে পারবো না। তোর সহ্য করতে কইছি কি? চইলা যা, তোরা আটকায় রাখছে কে? একদম চুপ, আর একটা কথা বলবি না। নাসিম, তুমি শুধুমাত্র আমার একবার বলো, এই বাড়িতে কি ওরা থাকবো নাকি আমি থাকবো? এইটা তুমি কি বললা স্যার? অবশ্যই তুমি এই বাড়িতে থাকবা, আর এই দুটো এই বাড়ি থেকে বাইরে যাবে। এটা তুমি কি কইতেছো? আমরা এই বাড়ি থেকে চলে যাবো? অবশ্যই তোরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে। কেন যাবে সেটাও আমি কইতেছি। প্রথম কথা হইলো, আমি আমার স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না। আর দ্বিতীয় কথা, আমার স্বামী আমার বিয়া করার সময় 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়া করবে, আর বিয়ার সময় আমার বাবার স্ট্যাম্পে লেখা দিছে আমারে বিয়া করার পর তবু 2 বউরে ডিভোর্স দিবে। এখন যদি আব্বা আপনার ছেলে এই 2 বউরে ডিভোর্স দিয়ে আমার সাথে সংসার না করে, তাহলে আপনার কোলারে আমি ডিভোর্স দেব। আর সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে আপনার ছেলেরে আমার দেনমোহরের 20 লাখ টাকা দিতে হবে। আর যদি না দেয় তাহলে আপনার ছেলের নামে আমি মামলা করব। হায় হায় আব্বা, বলি কি শুনছেন? এখন নেই করে আমার 20 লক্ষ টাকা দিতে হইব, এত টাকা তো আমার কাছে নাই। ওরা যদি এই বাড়ি থেকে এখন না যায় আব্বা, তাহলে তোমার জেলের ভাত খেতে হইব। আমি পুলিশ এমনি অনেক ডরে আব্বা, আপনি তো জানেন। আপনি চিন্তা করেন না আব্বা,
আপনার ছেলেরে জেলে যাইতে হইব না। আমার জন্য আমার স্বামী জেলে যাইব এটা আমি হইতে দিতে পারি না। তুমি আমার ভালো না বাসলো, আমি তোমার অনেক ভালোবাসি। আমার জন্য তুমি কোনো কষ্ট বইটা আমি চাই না। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব। আপা, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমার কোনো বড় বোন নাই। এতদিন আপনার আদর যত্নে আমার আপনারই বড় বোন মনে হয়েছে। আপনি যদি নিজের ভালোবাসার জন্য এত বড় ত্যাগ করতে পারেন তাহলে আমিও পারবো। আর নাসির তো আমার স্বামী, সে যদি মুক্তার সঙ্গে সুখে থাকে তাহলে থাক, আমি দূর থেকে দোয়া করব। তবু আমি তার বিপদের কোনো কারণ হব না। আপা, আমিও কালকে সকালে আপনার সঙ্গে চলে যাব। বোমারা দাঁড়াও, কোথায় যাইতেছো তোমরা? বাপের বাড়ি চলে যাইতেছি আব্বা। এই বাড়িতে তো আর ঠাই হইল না। অনেক শখ ছিল স্বামী সংসার করব, বউ হয়ে এই বাড়িতে ঢুকছি, লাশ হয়ে বাইর হব। কিন্তু আমার কপালে সংসার লেখা নেই আব্বা। মেরে বৌমা, বড় বৌমা না হয় তার বাপের বাড়ি যাইতেছে, তুমি কই যাইতেছো মা? আব্বা, আমি জানি না আমি কোথায় যাচ্ছি। বাপের অবাধ্য হয়ে আমি আপনার পোলারে বিয়ে করছিলাম। এখন যখন সে শুনছে এই সংসারটা আমি করতে পারলাম না, তখন সে আমার সাফ সাফ জানাই দিছে আমি যেন তার কাছে না যাই। তাই আমার দু চোখ যেখানে যাবে আমি সেখানেই চলে যাব। না বোন, তোমার দুই চোখ যেদিকে যায় তুমি ওইদিকে কেন যাইবা? তুমি আমার বোন, তুমি আমার লগে আমার বাড়িতে যাইবা। আমরা দুই বোন এক লগে মিলামিশা থাকো। বাহ, আজকাল দুই বউয়ের মধ্যে এত মিল। এই মিল আগে কই আছে? এই মিল যদি আগে থাকতো তাহলে তোমার 3 নাম্বার বিয়েটা করা লাগতো। আমরা ভুল করছি, নিজেদের স্বার্থের জন্য আমরা সারাদিন ঝগড়া করছি, তোমার শান্তি দেই নাই, পাপ করছি আমরা। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই হইব। আর কোনো প্রাশ্চিত্য করা লাগবে না, তোমার প্রাশ্চিত্য হয়ে গেছে। মানে কি? মানে তোমার আর এই বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না, তোমরা দুজনে এই বাড়িতেই থাকবা আমার বউ। তার মানে তিনজনের মিলেমিশে সংসার করতে বলতেছো? না না, সেটা হয় না। তিনজন একসাথে থাকতে গেলে আবার অশান্তি হবে। তোমার সংসারে নতুন করে অশান্তি হোক এটা আমি চাই না। আমিও চাই না। আরে বাবা, কে বলছো অশান্তি হইব? আর কোনো অশান্তি হবে না, কারণ তোমরা দুই বউ তো মিলে গেছো। আর তোমরা দুই বউ মিলামিশা আমার সাথে থাকবা। তাইলে মুক্তা মানে তোমার 3 নাম্বার বউয়ের কি হইব? আরে ধুর, মুক্তা তো আমার 3 নাম্বার বউ না, ওরে তো আমি বিয়াই করি না। মানে শোনো, তোমার আমি ব্যাপারটা খুইলা কই। মুক্তা হইছে আমার বন্ধু, তুই না আছে না, তুই না ছোট বউ। তুই না যায় যখন আমি বলছি যে আমার দুই বউয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, তখন তুই না আমারে বুদ্ধি দিছিস মামা তুই বাড়িতে আরেকটা বউ লয়ে আছে। তখন দেখবি 3 নাম্বার বউরে খেদানে লেগে প্রথম দুইজনের মধ্যে মিলে আছে। সেই জন্য আমি মুক্তারে 3 নাম্বার বউ বানায় নিয়ে আসছি অভিনয় করার লেগে, যাতে তোমরা তোমাদের ভুল বুঝতে পারো আর ঝগড়াঝাটি না করে মিল্লা যাবে। সত্যি কইতেছো তুমি? হ্যাঁ, নাসির যা কইলো সবই সত্যি। বিষয়টা আমি জানতাম, তোমাদের বলি নাই, যাতে তোমরা দুজনে মিলে যাও। আজ তোমরা দুজনে মিলে যাচ্ছ, একজন আরেকজনের বোন বলে সম্বোধন করো, বোনটা। এর সে আনন্দ আর কি হইতে পারে? ভাবি, আপনারা দুজন আমরা মাফ করে দিবেন। আমি আসলে যা করছি আমার ভাই আর নাসির ভাইয়ের কথা শুনেই করছি। তবে হ্যাঁ, একটা সংসারের সুখ শান্তি সবকিছু ফিরে আসবে ভাই ভাই আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। আমি চাইছিলাম আপনারা দুইজন মিলা যায় একসাথে সংসার করেন। না না, তুমি কেন মাফ চাইতেছো? তোমারও অনেক ধন্যবাদ বোন। তুমি আজকে আমাকে দুই বোনের একটা নতুন জীবন দান করলা। না না ভাবি, ধন্যবাদ আমারে না, ধন্যবাদ আপনারা আপনাদের স্বামীরে দেন। আপনাদের স্বামী আপনাদের অনেক ভালোবাসে।
আর আপনাদের দুইজনের এক করার জন্য আপনাদের স্বামী এত কিছু করছে। আচ্ছা চাচা, আপনি একটু আমার সাথে আসেন। আমাকে মাফ করে দাও, আমরা আর অশান্তি করব না, আমরা দুই বোন একসাথে মিলামিশে থাকবো, আমাকে মাফ করে দাও। আচ্ছা উঠো 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 উঠো। তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমার বুকে।